এসছে সবাই এসছে। হ্যাঁ এই ওখানে কথা বলবে না, এটা ইম্পর্টেন্ট তো গন্ডগোল হয়ে যাবে। আপনাদের কাছে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ঘোষণা আমরা করতে চাই। আমরা একটু আগেই পেয়েছি ইরিগেশন এবং আমাদের কর্পোরেশনের কমিশনার, সেক্রেটারি, এফও, আমাদের মেয়র পরিষদ, আমাদের বড় চেয়ারম্যান, বড় অফিসার্স, তাদের নিয়ে আমরা মিটিং করব। এরপরে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়েও মিটিং করব। ডিজাস্টার ম্যানেজমেন্টে আমরা অনেকগুলো জায়গায় গাছ ভেঙে গেছে, আমরা অনেকগুলো জায়গাতে দেখেছি, অনেকগুলো রাতভর আমরা মনিটরিং করেছি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জল সরবরাহ ব্যবস্থা। জল সরবরাহের ক্ষেত্রে জলের যে মহানন্দা ব্যারেজের যে হাইট ছিল, সে হাইট কোনো জলের অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো সমস্যা নেই, জলের অ্যাভেলেবিলিটি আছে। এখানে গজলডোবায় যেটা রিপেয়ারিং, এরা আমাদের 25 তারিখে ইরিগেশন হ্যান্ডওভার দেবে বলেছিলেন, কিন্তু ওরা বলেছিলেন যে আমাদের অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে 25 + 15 ডেজ, অর্থাৎ 9 জুন। আমরা ওদের রিকোয়েস্ট করেছিলাম যে যেহেতু আমাদের ক্যানেলটা একদম ড্রাই হয়ে যাবে, জল মহানন্দার ওই র ওয়াটারের উপর নির্ভর করে করতে হবে, সুতরাং আপনারা এটা মেক ইট 15 ডেজ। এবং আমরা সাইট ইন্সপেকশন করি, তাদের চিফ ইঞ্জিনিয়ার, অন্যান্য ইঞ্জিনিয়ারদের সাথে মিটিং করি, এবং সাইডে আমরা দুবার যাই। পরবর্তীকালে ওরা বলেন যে আমরা 25 তারিখে যেটা আমাদের কাজটা কমপ্লিট করার কথা ছিল, এদের কাজে অনেক কনস্ট্যান্ট ছিল, পাহাড়ে ভারী বৃষ্টি মাঝে হয়েছিল, জল ডিসচার্জ বেশি হয়েছিল, নদীর তিস্তার একটা আপন গতি আছে, তার সাথে যুঝে এই কাজটা করতে ওরা বলেছিল আমাদের যে 31 তারিখ অবধি আমাদের সময়টা লাগবে, 25-এর জায়গায় 31, অর্থাৎ 7টা দিন বেশি লাগবে, আমরা 1 তারিখ সকালবেলা জলটা দিতে পারবো। তো সেই হিসেবেই চলছিল। ইন দ্য মিন টাইম আমাদের কাছে যে খবরটা আসে, রিপোর্ট যেটা থ্রু পিএইচই, যে আমাদের এই জলের লাস্ট রিপোর্টটা এটা অতটা আমাদের ফেভারেবল নয়, বিওডিটা ফেভারেবল লেভেলে নেই, কিন্তু ফিকাল কলিফর্ম যেটা সেটা 0 আছে। ফিকাল কলিফর্ম লোকালি এখানকার পেয়েছি, তারা তাদের মেকানিজমে তারা টেস্ট করতে পারে। ডিওবিটা কলকাতায় পাঠাতে হয়, এবং অক্সিজেন ডিমান্ড ডিওবিটা বিওডি এটা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, হ্যাঁ, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো সেটা 5 দিন লাগে, এবং যখন নতুন করে বৃষ্টি হয় র ওয়াটারে বিওডিটা নর্মাল থাকার কথা। এবং আজকেও আমরা এখান থেকে জল তুলে পেয়েছি, ফ্রেশ বিওডি এক্সামের জন্য পাঠাচ্ছে, কিন্তু আজকে এটা পাঠালে কলকাতায় এটা পেতে পেতে তো আমাদের মানে এক্সক্লুডিং টুডে অ্যানাদার 5 ডেজ, তার আগে ওই রিপোর্টটা পাওয়া যাবে না, 5 দিনের আগে ওটা পাওয়া যাবে। এটা আমাদের টেকনিক্যাল টার্ম, তো ফিকাল কলিফর্মটা ওরা ডেইলি করে, কালকে অবধি এটা 0, আজকে আবার করে রিপোর্ট পাবে রাতে। এই পরিস্থিতিতে আমরা
শিলিগুড়িতে জল সরবরাহ স্বাভাবিক রাখছি, জল মানুষের বাড়িতে যাবে, যা জামা কাপড় ধোয়া, স্নান করা, অন্যান্য ডোমেস্টিক পারপাস যা কাজ হয় হবে। কিন্তু এই জলটা আমরা এখন মানুষকে পানীয় জল হিসেবে ব্যবহার করতে না করছি, অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি যে মানুষ যেন আমাদের যে জল আমরা পুরসভা থেকে বাড়িতে বাড়িতে যে জলের যে সিস্টেম যাওয়ার, সেই সিস্টেমে অন্যান্য কাজ করুক, কিন্তু এটা পানীয় জল হিসেবে এই জলটা মানুষ ব্যবহার না করুক। এবার ইরিগেশন বলেছে যে তারা 1 তারিখ রাতের থেকে জল ছাড়বে বা 2 তারিখ সকালবেলা থেকে তারা আমাদের জল দেবে তিস্তা। আমরা 2 তারিখ বিকেল সন্ধ্যা থেকে সেই জলটা আমরা মানুষের কাছে নর্মাল ওই জলটা দিতে পারব। আর এর মধ্যে আমাদের ফিকাল ক্লরিফর্মটা তো টেস্ট আমরা করছি, কিন্তু আমরা বিওডিটা আমরা টেস্ট করতে 5 দিন সময় লাগবে, সেটা আমরা বুঝতে পারবো না। এর মধ্যে নর্মালসিটা বৃষ্টি হলে ফিরে আসা সম্ভাবনা প্রবল, কিন্তু সেটা যেহেতু ল্যাবরেটরি টেস্টিং এর ব্যাপার, এটা আমরা রিপোর্টটা হাতে না পেলে পুরোপুরি বুঝতে পারবো না। সেই জন্য আমরা এক্সট্রা প্রিকশনারি মেজার হিসেবে, যেহেতু এটা হিউম্যান কনজাম্পশন, মানুষ জল আমরা সবাই খাচ্ছি, এই জলই আমরা কেউ অ্যাকোয়াগার্ডে খাচ্ছি, কেউ ওটা ডাইরেক্ট নিয়ে খাচ্ছি, এই জলটা আমরা মানুষকে অনুরোধ করছি, রিপিট করছি, এটা অনুরোধ করছি, জল যাচ্ছে সেই জলটা অন্য পারপাসে ব্যবহার করুন, কিন্তু পানীয় জল হিসেবে আমাদের ঘোষণা করার আগে এই জলটা আপনারা ব্যবহার করবেন। তিস্তার জল এরা যা প্রতিশ্রুতি দিল ইরিগেশন, সেই প্রতিশ্রুতি অনুযায়ী 1 তারিখে রাতে বা 2 তারিখে সকালে জল ওরা পাঠাবে, জল আসতে 8 ঘন্টা টাইম নেবে। কেন সেটা সন্ধ্যাবেলায় বিকেল বেলায় 2 তারিখে আমরা এই জলটা পাব। তাহলে এই সময়ের মধ্যে মানুষ কোন জল ব্যবহার করবে, কোন জল পানীয় হিসেবে ব্যবহার করবে, এটা তো সবচেয়ে বড় প্রশ্ন। সেটা কালকে রাতে মিটিং করেছি আমি পেয়েছির সাথে, পেয়েছি আলিপুরদুয়ারের সাথে কথা বলে নিয়েছে, বলে এরা, আর এটা কি হয়, পাউচ আমরা অনেক আগে থেকে জমা করে রাখতে পারি, এটা 3 দিন 4 দিন ম্যাক্সিমাম থাকে, তারপরে ওই জলটা নষ্ট হয়। ফ্রেশ পাউচই দিতে হবে। পার ডে 1 লাখ পাউচ আমরা 300 ml একটা পাউচে থাকবে জল, আমরা 1 লাখ পাউচ পার ডে, পার বড় 20,000 করে আমরা এই পাউচটা দেব। এবং আজকে বিকেল বেলা আমরা মেকানিজম করছি, অন্তত 15 থেকে 20,000 পাউচ আজকে আমরা ডিস্ট্রিবিউট করে দেব। এছাড়া আমাদের কর্পোরেশনের 21টা জলের ট্যাঙ্ক এবং 5,000 লিটারের 5টা পেয়েছি জলের ট্যাঙ্ক আমরা ওদের থেকে প্রকিউর করেছি। 21 আর 5 26টা জলের ট্যাঙ্ক এখন আমরা বিভিন্ন ওয়ার্ডে দিচ্ছি। এইটাকে আমরা ডাবল করছি। এটা সকালবেলা আমরা যে ওয়ার্ডে পানীয় জলটা যাবে ট্যাঙ্কে, জলের ট্যাঙ্কে 26টা ট্যাঙ্ক, বিকেলবেলা অল্টারনেটিভ ওয়ার্ডগুলোতে যাবে। আর যেগুলো বড় ওয়ার্ড, জলের কাছে বেশি, সেখানে হয়তো দিনে 2 বার করে যাবে। কেননা 26 × 2 মাল্টিপল করলে হচ্ছে 52, আমাদের ওয়ার্ড আছে 47, সুতরাং 5টা আমাদের এক্সট্রা হবে। 5টা বড় ওয়ার্ডে আমরা অল্টারনেটিভলি আরো এক্সট্রা জল, এটা প্রয়োজন বুঝে ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট, আমাদের ইঞ্জিনিয়াররা আছেন, কমিশনার ম্যাডাম, অন্যান্য অফিসাররা আছে, এবং এটা বড়োর ম্যাক্সিমাম রোল, বড়ো থ্রু দিয়ে আমরা এটা করব। আমরা পেপারে অ্যাড দিয়ে দিচ্ছি,
আমরা CCN-এ স্ক্রল করে দিচ্ছি এবং আমরা সংবাদ মাধ্যমে মধ্য দিয়ে আমরা মানুষকে জানিয়ে দিচ্ছি, আমাদের ওয়েবসাইটে এটা আমরা তুলে দিচ্ছি, আর 5টা বড়োতে আমরা 2টো করে মাইক দিয়ে আমরা যাতে মানুষ আবার আতঙ্কিত না হয়ে যায় সেই জন্য আমরা খুব সহজ সরল ভাষায় সেটা মানুষের কাছে মাইকিংটা আমরা করে দিচ্ছি। আমরা ক্ষমাপ্রার্থী মানুষের কাছে যে আমরা আপ্রাণ চেষ্টা করলাম এবং আজকে প্রায় 19 দিন আমরা দিন রাত্রি প্রচেষ্টা নিয়ে আমরা এই পর্যন্ত জলের কোনো প্রবলেম হয়নি। এখনো জল সরবরাহ মানুষের কাছে স্টেডি থাকছে, কিন্তু যখন আমাদের কাছে বিওডিটা এসছে একটা রিপোর্ট এবং আমাদের এটা ফিকাল কলিফর্মটা যেটা আমাদের পক্ষে ভালো, যেটা নিউট্রাল লেভেলে আছে, ফিকাল কলিফর্ম নিউট্রাল লেভেলে আছে, বিওডিটা স্লাইটলি হায়ার সাইডে আছে। তাও আমরা যেহেতু মানুষ জল খাবে, মানুষের এটা আমাদের সমস্ত নাগরিকদেরই এটা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য আমরা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আমরা আজকে এটা ঘোষণা করছি যে আগামী 1 তারিখ 2 তারিখ বিকেল অবধি আমাদের যে জলটা যাচ্ছে সেই জলটা মানুষ খাওয়ার জন্য ব্যবহার করবেন না, আবার বলছি। এবং আমরা তিস্তার জলটা যখনই মানুষের কাছে যাবে আমরা তখনই বলবো যে আমরা এই তিস্তার জল যাচ্ছে, এখন আপনারা এই জলটা খাবার জন্য ব্যবহার করতে পারবেন। সেটাও আমরা মাইকিং করে পেপারে দিয়ে সাথে সাথে আমরা মানুষকে